এখানে এসে কি তোমার ভালো লাগছে আপনার? হ্যাঁ। কেমন ভালো লাগছে? খুব। খুব ভালো। তাহলে আজকে এখানে থেকে যাই আমরা। হ্যাঁ। রাত্রে থাকতে পারবা তো? থাকবো না। আচ্ছা, আপনার কিন্তু এখানে থাকতে রাত্রেও থাকবে সে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমরা এই ছোট্ট ব্লগ ভিডিওতে দেখছেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যে জায়গায় আছি এটা আমাদের ঝিনাইদহ জেলার একটা ঐতিহ্যবাহী জায়গায় বলতে পারেন। আমি জায়গাটির নাম অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। আপনারাও চাইলে কিন্তু এখানে একটু ঘুরে যেতে পারেন নিরিবিলি পরিবেশে। আমি চাচ্ছি যে আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন বা অন করেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সবাই আমার ভিডিওটির সাথেই থাকবেন সেই আশা কিন্তু আমি আপনাদের কাছে করছি। এখানে শুধু আমরা না, আমাদের মতো অনেকেই আছে যারা এই পুকুরটার নাম কিন্তু অনেক আগে শুনেছে কিন্তু দেখেনি। তারা কিন্তু এখানে আসছে, দেখে চলে যাচ্ছে। অনেকে রিক্সায় আসছে, অনেকে বাইকে আসছে, অনেকে ইজি বাইকে আসছে। আবার অনেকে দেখছি প্রাইভেট কারও আসছে, মানে তাদের ব্যক্তিগত গাড়ি থাকলে একটু নিরিবিলি পরিবেশে আপনার বাচ্চাদেরকে নিয়ে এবং সমস্ত পরিবারের সবাইকে নিয়ে আসা যায় এখানে। আমি আর আপনার কয়েকবার আসছি, দুইবার আসছি, তারপরে আমি এর আগেও অনেকবার আসছি। আর এটা হচ্ছে পাগলাখানায় যে রোড ঝিনাইদহ, এই রোড দিয়ে সামনে একটু এগিয়ে আসলেই কিন্তু বাম দিকে মোড় দিয়ে ভাটার পাশে, যেটা কিন্তু আপনারা এই ভিডিওর ভিতরে কিন্তু ভাটার চিহ্নটা দেখতে পাচ্ছেন। এটাকে বলে বাড়ি বাতান বা সরি আমি নামটা বলতে পারছি না, বাড়ি বাতান এরিয়ার ভিতরে এই সাইডে সবাই আসলে কিন্তু এখানে একটু ঘুরে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবেন এই পুকুরের সৌন্দর্যটা। আর আরেকটা বড় বিষয় আছে, এই পুকুরের বয়সটা কিন্তু অনেক বছর, অনেক বছর, যেটা আমি এর আগে হয়তো শুনেছিলাম যে মিনিমাম 100 বছর অন্তত মনে হয় হয়ে গেছে, এরকম একটা বিষয়। কিন্তু কতটুকু সত্য মিথ্যা আমি সঠিকভাবে ক্লিয়ার বলতে পারছি না, কিন্তু যেটাই বয়স হয়েছে মাথায় রাখবেন যে অনেক বছর হয়ে গেছে, অনেক বছরের পুরাতন পুকুর। এই পুকুরে আর একটা শাখা আছে যেটাকে বলে নর্তকী পুকুর, সেটা কিন্তু এই পুকুর থেকে পূর্ব দিকে আছে। মানে যে রাজা বাচ্চারা মানে এই পুকুরটা খনন করা হয়েছিল সেই সময়কার, এইটা ছিল ঢোল সমুদ্রের পুকুর আর ওইটা ছিল নর্তকীদের পুকুর বলতো। এটার থেকে ওটার আয়তন একটু ছোট, কিন্তু সেই পুকুরটাও কিন্তু অনেক বড় এবং দেখতে কিন্তু অনেক সৌন্দর্য। আপনারা কিন্তু আসলে দুইটা পুকুরই কিন্তু একবারে দেখে যেতে পারেন বা উপভোগ করে যেতে পারেন। আমি এখন আছি ঝিনাইদহ জেলার পাগলাকানাই ইউনিয়নের মধ্যে, যেটা কিন্তু ঢোল সমুদ্র পুকুর নামে জায়গাটা পরিচিত। অনেকেই হয়তো এই জায়গাটা এসেছেন বা অনেকেই নাম শুনেছেন, আসেননি। জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। দেখতে পাচ্ছেন পুকুরের জলকারটা কত বড়, আমি সঠিক পরিমাপটা বলতে পারবো না, কিন্তু যে পাহাড়টা আছে এই পাহাড়টাতে উঠতে গেলে মনে হয় যে আমি ছোটোখাটো একটা পাহাড়ে উঠছি। আর পাহাড়টাতে কিন্তু প্রচুর সবুজ গাছের সমারোহ আছে, মানে মেহগুনি গাছ আছে, এক সাইডে আমের বাগান আছে। এটা কিন্তু দুইটা দিকে উপকার করে, একটা হচ্ছে মাটি ক্ষয় রোধ করে, সেই সাথে কিন্তু সবুজ ছায়া দান করে। সবাই কিন্তু এখানে আসতে পারেন যারা শহরে বেড়াতে আসেন, যে কিছু সময় কিন্তু পার করতে চাচ্ছেন একটু বাইরে গিয়ে, তারা কিন্তু শহরের রোদ্দুর তাপ কোলাহল থেকে বেরিয়ে একটু দূরে আসলেই কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারেন। সেখানে আসলে কিন্তু অবশ্যই একটু তৃপ্তি সহকারে ঠান্ডা আবহাওয়ার উপভোগ করে যেতে পারবেন। বর্তমানে অবশ্য পুকুরের গভীরতাটা একটু কমে গেছে, কারণ হচ্ছে চারিদিকের ধোয়ানির পানি এসে, যখন পানির ধোয়ানি আসে তখন কিন্তু অবশ্যই তার সাথে পলি মাটিও ধুয়ে চলে আসে, সেই কারণে একটু গভীরতাটা কম। কিন্তু পাড়টা কত নিচুভাবে নামছে, আমি একটু নামছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমি পানির কিনারা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত পানি 7-8 হাত নিচেই, দেখতে পাচ্ছেন। তার মানে একটু আপনারা দেখেন এই যে অবস্থাটা কি দেখেন এই, আর আমি এই যে পাড়ের নিচেই দাঁড়িয়ে দেখেন, আমি ওই যে উপরের দিকে ধরি, ওই যে আপনারা দাঁড়িয়ে বসে আছে দেখেন, মনে হচ্ছে যে কতটা উঁচু, ছোটোখাটো একটা পাহাড়ের ন্যায় মনে হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক মনোরম একটা পরিবেশ। চারিদিকে কিন্তু সবুজ আর মাঝখানে পানি, একটা শরীরে কিন্তু ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়ার যে অনুভূতিটা, এটা কিন্তু শহরের ভিতরে নেই। এই কারণেই যদি হাতে 1 ঘন্টা আধা ঘন্টা থাকে, মাত্র 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারেন। আর সাথে যদি বাইক থাকে তাহলে তো কোনো কথাই নেই, আসতে পারেন, একটু ঘুরে যেতে পারেন। এই ঢোল সমুদ্র পুকুর, এটা কিন্তু অনেক পুরাতন একটা নাম। এই পুকুরটার যে নাম ছিল আমরা ছোটোবেলায় গল্প শুনেছি, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু এখানে আসতে পেরেছি বা দেখতে পেরেছি। মানে অনেক সুন্দর একটা জায়গা। এক সময় নাকি পাড়টা আরও উঁচু ছিল, এই পাড়গুলা কিন্তু আরও উঁচু ছিল এক সময়।
আরও উঁচু, আর এই পাড়গুলো আরও উঁচু ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে কিন্তু অনেক ক্ষয়ে ক্ষয়ে মানে বসে গেছে, বা অনেক ক্ষয়ে ক্ষয়ে উঁচুটা কমে গেছে, নিচু হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখায় যে কতটা এরিয়া মনে হচ্ছে, দেখেছেন আপনারা সবাই যারা ঝিনাইদহ জেলায় আসবেন, 2-1 ঘন্টা যদি হাতে সময় থাকে অবশ্যই কিন্তু এখানে এসে একটু ঘুরে যেতে পারেন, মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আবরারের আগেও এখানে এসেছে, কিন্তু আমি আজকে একটু নিয়ে আসলাম, দেখি আবরারের কাছে একটু শুনে দেখি আবরার অনুভূতিটা কেমন। আবরার, তুমি কোথায় এসেছো জানো? এটাকে বলে ঢোল সমুদ্র পুকুর। তুমি এর আগে এসেছো এখানে? কয়বার এসেছো? 10 বারের মতন। এর আগে আমরা 2 বার এসেছি। এর আগে একবার আমরা এসে নৌকায় উঠেছিলাম, আর একবার এসে এইভাবে ঘুরে বেরিয়ে চলে গেছিলাম। আর আজকে যে আসছি আপনাদেরকে নিয়ে একটু, শুধুমাত্র একটু ঘোরার জন্য, 1 ঘন্টা আধা ঘন্টার মতো থাকবে এখানে। এখানে এসে কি তোমার ভালো লাগছে আপনার? কেমন ভালো লাগছে? খুব ভালো। তাহলে আজকে এখানে থেকে যাই আমরা, রাত্রে থাকতে পারবা তো? আচ্ছা, আপনার কিন্তু এখানে থাকতেও রাজি, রাত্রেও থাকবে সে। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। শুধু আমরা না, অনেক দর্শনার্থী আছে এখানে যারা দেখতে আসে। এই নামটা কিন্তু অনেক পরিচিত। একটা জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে এই পুকুরে যে পাড়, এই পাড়ের যে চওড়া, আমি পুকুরের পাড়ের একদম মাঝখানে আছি এখন। পাড়ের মাঝখানে এইটা, তার মানে এই পাশে কত দূর গেছে আর এই পাশে কত দূর গেছে, মিনিমাম আমার মনে হচ্ছে যে 100 হাতের উপরে, 100 হাতের উপরে শুধু পাড়ের চওড়া আছে, পাড় চওড়া আছে। তাহলে এখন যদি 100 হাত থাকে, তাহলে আজ থেকে যখন পুকুরটা তৈরি হয়েছিল 80 বছর অথবা 100 বছর বা 50 বছর আগেই ধরেন, তখন এই পুকুরটার পাড়টা কত চওড়া দেখা যেত আর কত উঁচু দেখা যেত, একবার বুঝতে পারছেন সবাই? যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই তাহলে ঢোল সমুদ্র পুকুরটি দেখলেন। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, আর ওই যে আবরার বসে আছে। আর পুকুরে কিন্তু এখন মাছ চাষ করা হচ্ছে, বড় বড় মাছ আছে। ইজারা নিয়ে কিংবা মালিকানা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু বড় বড় মাছ আছে, মাছগুলো কিন্তু লাফাচ্ছে আমি দেখতে পারলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনারা সময় পান অবশ্যই কিন্তু আসবেন এখানে, যেহেতু গরমের সময়। শহরে যদি কোনো কাজে আসেন, সেই ফাঁকেই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার সময় নিয়ে পুকুরটি দর্শন করে যেতে পারেন বা দেখে যেতে পারেন, আর উপভোগ করে যেতে পারেন ঢোল সমুদ্র পুকুরের সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।